হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনেক দিন পর আবারও ফিফথ ক্লাস নিয়ে এসেছি, একটা কম্বাইন্ড ক্লাস যেটা তোমাদের আপকামিং টিপিএসসি কম্বাইন্ড 3 রেভিনিউ ইন্সপেক্টর, ইলেকশন ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি, কুক, এলডিসি, পিএ, জেআরবিটি2, এসএসসি, রেলওয়ে সহ বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা একটা ভেরি ইম্পর্ট্যান্ট টপিক তোমাদের পড়াচ্ছিলাম। তোমরা সবাই জানো আমরা কিন্তু অলরেডি পঞ্চায়েতি রাজ কিন্তু শুরু করে দিয়েছি। এখন চলছে আরবান লোকাল বডিসের অলরেডি 1-2 ক্লাস আমরা আপলোড করেছি। এটা হচ্ছে নেক্সট ক্লাস, এটা হচ্ছে ফিফথ ক্লাস, যেটা খুব খুব গুরুত্বপূর্ণ। ত্রিপুরার প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম আপকামিংয়ে কিন্তু কোশ্চেন আসার কিন্তু প্রবল সম্ভাবনা। এখানে আমরা আরবান লোকাল বডিসের বিভিন্ন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখব, যেগুলো আমরা আগের ইয়েতে দেখেছিও, ঠিক আছে। প্রেজেন্ট স্ট্রাকচার দেখব, তারপর দেখব মানে কনস্টিটিউশন আর লিগ্যাল প্রভিশনস কী কী আছে, বিভিন্ন ইম্পর্টেন্ট আর্টিকেলস দেখব। তারপর তোমাদের এখানে আরও কিছু কী মানে কী কী চ্যালেঞ্জেস ফেস করে আরবান লোকাল বডিসরা ইন্ডিয়াতে, মানে আরবান লোকাল বডিসকে মানে গুলোকে কী করে স্ট্রেংথেন করা যাবে বা শক্তিশালী করা যাবে, আর কিছু কিছু এক্সাম্পল দেখবো অফ সাকসেসফুল আরবান লোকাল বডিস ইন ইন্ডিয়া। ওভারঅল এটা খুব খুব গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, সবার কাছে শেয়ার করে দিও, যারাই আপকামিং দিনে কম্পিটিটিভ এক্সামে বসতে যাচ্ছে বা বসবে, সবার যাতে এই ক্লাসটা দেখে বেনিফিট হয়, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনে এখনই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেবো, বেশিক্ষণ নেবো না। তোমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেগুলো আপকামিং দিনে আসছে, টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা আসছে, ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার সহ সমস্ত পরীক্ষা যেটা ত্রিপুরা হাইকোর্ট থেকে নেওয়া হবে, এসএসসি, জিডি, সিএসএসএলএমটি, স্টেনোগ্রাফার, জেআরবিটি2, আরেকটা আসছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসবে, কাজ চলছে, রেলওয়ে, এনটিপিসি, স্টেনো, ব্যালট গ্রুপ ডি, সফট, টিআরএলএম, তারপর তোমাদের যেমন তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং ত্রিপুরার কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই কিন্তু ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। এবার আমরা শুরু করছি। তোমরা সবাই একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে নাও, রোটেট করে নাও। আমরা কিন্তু এখানে লেখা থাকবে কম, বলবো বেশি, শুনে শুনে তোমাদের লিখতে হবে। মনে রাখবে শুধু অনলি এক্সাম সেন্ট্রিক পয়েন্টসগুলো আমরা দেখব, শুধু যেগুলো ত্রিপুরার পরীক্ষায় আসে ওইগুলো, আমরা বেশি কিছু পড়বো না, পয়েন্ট ওয়াইজ আমরা পড়বো, ঠিক আছে। আমরা তোমাদের কিন্তু আগেই বলেছি আরবান লোকাল বডিস মানে মিউনিসিপ্যালিটি, ইন শর্ট তোমরা বলতে পারো মিউনিসিপ্যালিটি বা নগর পঞ্চায়েত। যেমন এক্সাম্পল দিয়েছিলাম অমরপুর নগর পঞ্চায়েত, স্মল টাউনগুলোর জন্য থাকে নগর পঞ্চায়েত। তোমরা যারা আগের ক্লাসটা দেখেছো তোমরা কিন্তু জানো, ঠিক আছে। সো ব্রিটিশ এরা থেকেই মানে লোকাল সেলফ গভর্নমেন্টের কনসেপ্ট কিন্তু উঠে এসেছিল ইন্ডিয়াতে, ব্রিটিশের সময় থেকেই, ঠিক আছে। মানে এই যে ব্রিটিশের সময় থেকে যে আরবান এরিয়াস ছিল ইন্ডিয়াতে, যেই আরবান মানে শহরে এলাকাগুলো যেগুলো ছিল ভারতে, ঠিক আছে, সেগুলো কিন্তু মানে সেগুলোকে রান করত ইলেক্টেড মিউনিসিপ্যাল কাউন্সিল ফর্ম হতো, ওখানে মেম্বার্সরা থাকতো, ওরা ইলেক্টেড হতো থ্রু ভোটিং, ঠিক আছে। এরাই কিন্তু আরবান এরিয়াসগুলো এরা চালাতো, ঠিক আছে, ডিউরিং দ্য ব্রিটিশের। আমরা তোমাদের বলেছিলাম ফার্স্ট মিউনিসিপ্যাল কর্পোরেশন, এটা কিন্তু অনেকবার কিন্তু টিপিএসসিতে কোশ্চেন এসছে। ফার্স্ট মিউনিসিপ্যাল কর্পোরেশন ইন ইন্ডিয়া আমরা বলেছিলাম মাদ্রাস, যেটা এখন চেন্নাই। ইট ওয়াজ ফর্মড ইন দ্য ইয়ার 1688। তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর ইন্ডিপেন্ডেন্সের পরে ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু এই লোকাল সেলফ গভর্নমেন্টের কনসেপ্টটা কিন্তু কন্টিনিউ করেছে, কিন্তু কিছু চেঞ্জেস এনেছে। কন্টিনিউ করেছে উইথ দ্য সেম কনসেপ্ট যেটা ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাপ্লাই করতো, কিন্তু কিছু চেঞ্জেস এনেছে, ঠিক আছে। একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল 74th
constitutional amendment in the year 1992, 74th constitutional amendment, যেগুলো মানে কি বলবো মানে আরবান লোকাল বডিজ গুলোকে রিকগনাইজ করার জন্য, এরা কি করে ফাংশন করবে এটা দেখার জন্য, ঠিক আছে, কি কি মানে মানে কিভাবে মেম্বার্সরা সিলেক্ট হবে, যাবতীয় যা যা প্রভিশনস আছে সবগুলো মনে রাখবে। আরবান লোকাল বডিজ মানে তুমি মিউনিসিপ্যালিটি বলো বা পঞ্চায়েত বলো, দে আর নট আউট অফ দ্য কন্ট্রোল অফ স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। স্টেটে যা যা ল পাস করবে বেশ কিছু জিনিস আছে, পঞ্চায়েতি রাজেও আছে, সবগুলোর গভর্ন করবে কিন্তু স্টেট লসের হিসাবে। লস মানে যেই রাজ্য বা তোমাদের যেই স্টেট যেই আইন বানাবে ওই আইনের হিসেবেই কিন্তু গভর্ন হবে আরবান লোকাল বডিজ বা পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনসগুলো সমস্ত স্টেটে, ঠিক আছে। প্রেজেন্ট স্ট্রাকচার তোমরা যদি বলতে চাও, তোমরা এখানে ফটো দেখতে পাচ্ছ, তোমরা ফুল স্ক্রিন করে নাও। দেখো মেইনলি একটা টার্ম আছে ডিসেন্ট্রালাইজেশন, মানে একজনের পক্ষে, একটা রাজার পক্ষে কি সবাই এতটা পপুলেশনকে কি গভর্ন করা পসিবল? নো। তার জন্য কিন্তু ভাগ ভাগ করে একটা রাজ্য কিন্তু চালানো হতো রাজাদের সময়ে, বা ওদের যেই তোমাদের এরিয়াটা কিন্তু গভর্ন করা হতো। তেমনিভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট, ওনারা কিন্তু ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা কর্নারে কিন্তু গিয়ে মানে গভর্ন করতে পারবেন না, ঠিক আছে, যাতে মানে ভাগ ভাগ করে যাতে গভর্নিং সিস্টেমটা হয়ে যায়, যাতে যেই এরিয়ার মানুষ সেখান থেকে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভসরাই যাতে ওই এরিয়াকে গভর্ন করে বা ওই স্টেটকে চালায়, তার জন্যই কিন্তু এসছে ডিসেন্ট্রালাইজেশন। যার দরুন তোমরা আজকে দেখতে পাচ্ছ সেন্ট্রাল গভর্নমেন্টের ডাইরেকশনে চলে স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের ডাইরেকশনে চলে লোকাল গভর্নমেন্ট। এটা নিয়েই আমরা কথা বলছি। আর ইউনিয়ন গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের যাবতীয় যা যা অ্যাসপেক্টস আছে আমরা ইন্ডিয়ান পলিটিতে অলরেডি কভার করেছি। এইবার এই লোকাল গভর্নমেন্টের আন্ডারে আসছে একটা হচ্ছে পঞ্চায়েত আর একটা হচ্ছে নগরপালিকা। নগরপালিকা মানে হচ্ছে মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। পঞ্চায়েতি রাজে আমরা দেখেছি ডিস্ট্রিক্ট লেভেল পঞ্চায়েত আছে, যেটা হচ্ছে জেলা পরিষদ, ইন্টারমিডিয়েট পঞ্চায়েত আছে, আর লাস্টে আছে কি ভিলেজ পঞ্চায়েত, যেটা হচ্ছে গ্রাম সভা। অলরেডি কিন্তু আমরা আলোচনা করেছি, তোমরা আমাদের আগের ক্লাসগুলোকে দেখে নিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এইবার প্রেজেন্ট স্ট্রাকচার যেটা আরবান মানে যে শহরে এলাকাগুলোর গভর্নেন্সের জন্য যেভাবে ডিসেন্ট্রালাইজ করা হয়েছে মিউনিসিপ্যালিটি বা নগরপালিকা, ঠিক আছে, মানে আরবান এরিয়াসগুলোকে গভর্ন করার জন্য আরবান লোকাল গভর্নেন্স যেভাবে এখন প্রেজেন্ট স্ট্রাকচারটা আছে, ওটা হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন, একটা আছে মিউনিসিপ্যাল কাউন্সিল, একটা হচ্ছে নগর পঞ্চায়েত। এবার হচ্ছে এগুলোর ডিফারেন্সগুলো কি, এগুলো তোমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে। প্রথম আমরা বলছি মিউনিসিপ্যাল কর্পোরেশন, এগুলো হচ্ছে লার্জেস্ট আরবান লোকাল বডিজ। মিউনিসিপ্যাল কর্পোরেশন হচ্ছে লার্জেস্ট আরবান লোকাল বডিজ, যেগুলো বেসিক্যালি কোনো মেট্রো সিটি, ঠিক আছে, যেই শহরেই 1 মিলিয়নের বেশি পপুলেশন, 1 মিলিয়নের বেশি পপুলেশন, যেগুলো মেট্রো সিটিজ, দিস আর দ্য লার্জেস্ট আরবান লোকাল গভর্নমেন্ট বডিজ, ঠিক আছে। কি বলেছিলাম, যেখানে পপুলেশন ওয়ার পপুলেশন ইজ ওভার 1 মিলিয়ন, ঠিক আছে, সেখানেই কিন্তু মিউনিসিপ্যাল কর্পোরেশন থাকে। তোমাদের মনে রাখতে হবে দ্যাট ডাজ নট মিন কি মেট্রো সিটি হতে হবে, দ্যাট ডাজ নট মিন কি মেট্রো সিটি হতে হবে। দিস আর দ্য লার্জেস্ট আরবান লোকাল বডিজ, যেখানে পপুলেশন সবচাইতে বেশি থাকবে ওখানে থাকবে কি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে গভর্ন করার জন্য, চালানোর জন্য একজন মেয়র ইন কাউন্সিল থাকে। কি বলেছি, একজন মেয়র ইন কাউন্সিলের একটা সিস্টেম থাকে, ঠিক আছে, যেটার হেড বা প্রধান থাকেন একজন মেয়র, যেনাকে ভোটিংয়ের মাধ্যমে সিলেক্ট করা হয়, আর ওনার আন্ডারে থাকে একজন ডেপুটি মেয়র। এই ডেপুটি মেয়র মেয়রকে অ্যাসিস্ট করে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার চলে আসো কি মিউনিসিপ্যাল কাউন্সিল। মিউনিসিপ্যাল কাউন্সিল তোমরা বলতে পারো যেমন ইন্টারমিডিয়েট, মাঝের স্তরের যে পঞ্চায়েত আছে ইন্টারমিডিয়েট পঞ্চায়েত, তেমনিভাবে মিউনিসিপ্যাল কাউন্সিল হচ্ছে ইন্টারমিডিয়েট আরবান লোকাল বডিজ, ইন্টারমিডিয়েট আরবান লোকাল বডিজ, ঠিক আছে। যেই সমস্ত শহরে 1 মিলিয়নের লেস পপুলেশন, 1 মিলিয়নের লেস পপুলেশন মানে 10 লাখের কম পপুলেশন, ওখানে তোমাদের কি হয়, তোমাদের মিউনিসিপ্যাল কাউন্সিল থাকে। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট আরবান লোকাল বডি, মানে মাঝারি স্তরে, না সবচাইতে বেশি না সবচাইতে
কম, কিন্তু এটা টাউন এরিয়া, ঠিক আছে, সেখানে পপুলেশন থাকে অফ লেস দেন 1 মিলিয়ন, ঠিক আছে। এই মিউনিসিপ্যাল কাউন্সিলগুলোকে গুলোতে কি করে গভর্নিং হয়, এখানে থাকে প্রেসিডেন্ট ইন কাউন্সিল সিস্টেম। প্রেসিডেন্ট ইন কাউন্সিল সিস্টেমে মিউনিসিপ্যাল কাউন্সিলগুলো গভর্ন হয়। এটার হেড থাকেন, এই মিউনিসিপ্যাল কাউন্সিলগুলো এই যেগুলো রান হয়, হেড থাকেন একজন প্রেসিডেন্ট, আর ওনার আন্ডারে থাকে একজন ভাইস প্রেসিডেন্ট ওনাকে অ্যাসিস্ট করার জন্য। সবগুলো কিন্তু নোট করে রাখো, কতবার যেটি পিএসসিতে আসে এগুলো কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। নেক্সট তোমরা চলে আসো নগর পঞ্চায়েত। নগর পঞ্চায়েত হচ্ছে সবচেয়ে নিচু স্তরের বা একদম শেষ গ্রাসরুট লেভেলের অ্যাডমিনিস্ট্রেশন, এখান থেকেই তোমাদের শুরু হয়। যেমন গ্রাম সভা আছে পঞ্চায়েতি রাজে, তেমনি আরবান লোকাল বডিসে আছে নগর পঞ্চায়েত। এগুলো হচ্ছে স্মলেস্ট আরবান লোকাল বডিস। স্মলেস্ট আরবান লোকাল বডিস যেগুলো বিভিন্ন টাউনের, ঠিক আছে, শহরে এলাকাগুলোর যে যাবতীয় যে কাজকর্মগুলো আছে ওইগুলো দেখরেখ করে, ঠিক আছে। যেখানে 1 লাখেরও কম পপুলেশন, যে সমস্ত শহরে 1 লাখেরও কম পপুলেশন, 1 লাখ থেকে 10 লাখের মধ্যে হলে মিউনিসিপ্যাল কাউন্সিল, 10 লাখের উপরে হলে মিউনিসিপ্যাল কর্পোরেশন, ঠিক আছে। আর তার থেকেও 1 লাখেরও নিচে হলে চলে আসে কি নগর পঞ্চায়েত। যেমন আমরা এক্সাম্পল বলেছিলাম অমরপুর নগর পঞ্চায়েত, যেটা ত্রিপুরাতে আছে, ঠিক আছে। মনে রাখবে এই নগর পঞ্চায়েতগুলোতে কিভাবে গভর্নিং সিস্টেমটা কি করে এই নগর পঞ্চায়েতগুলো চালানো হয়। এখানে আছে কি চেয়ারপারসন ইন কাউন্সিল, চেয়ারপারসন ইন কাউন্সিল সিস্টেম। মিউনিসিপ্যাল কাউন্সিলে বলেছিলাম প্রেসিডেন্ট ইন কাউন্সিল, মিউনিসিপ্যাল কর্পোরেশনে বলেছিলাম মেয়র ইন কাউন্সিল, তেমনিভাবে নগর পঞ্চায়েতে কি আছে চেয়ারপারসন ইন কাউন্সিল, যেখানে সবচেয়ে হেড সবচেয়ে উঁচু স্তরে যিনি, যেনাকে বলা হয় সর্বেসর্বা, উনি হচ্ছেন একজন চেয়ারপারসন। ওনার আন্ডারে থাকে একজন ভাইস চেয়ারপারসন, এই চেয়ারপারসনকে অ্যাসিস্ট করার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার এগুলো তোমরা নোট করে রাখো। এবার আমরা বিভিন্ন জিনিসগুলো আমরা টাচ করে করে যাব, যেগুলো তোমাদের পরীক্ষাতে জেনারেলি রিপিট হয় ত্রিপুরার। একটা জিনিস মনে রাখবে, পার্ট 9A আর 12th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, 12তম তফসিল আর পার্ট 9A অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু মিউনিসিপ্যালিটি নিয়ে ডিল করে, মিউনিসিপ্যালিটিস ইন ইন্ডিয়া নিয়ে কিন্তু ডিল করে। এই কি বলবো, এই পার্ট 9A আর 12th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে যে মিউনিসিপ্যালিটিগুলোর কম্পোজিশন কি করে হবে, যে একটা মিউনিসিপ্যালিটি থাকতে হবে, কি বিভিন্ন প্রভিশনস, মেম্বার্সরা কি করে সিলেক্ট হবে, ডিস্ট্রিক্ট আর মেট্রোপলিটিয়ান লেভেলে মিউনিসিপ্যালিটির যে বিভিন্ন প্রভিশনসগুলো সবগুলো কিন্তু বলে পার্ট 9A আর 12th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর বিভিন্ন তোমাদের স্টেটের মিউনিসিপ্যালিটি অ্যাক্ট আছে, ঠিক আছে, বিভিন্ন স্টেটের মিউনিসিপ্যালিটি অ্যাক্টস আছে, প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা মিউনিসিপ্যালিটি অ্যাক্ট আছে, যেগুলো নাকি বিভিন্ন লিগ্যাল ফ্রেমওয়ার্কটা দেয় যাতে করে আরবান লোকাল বডিজগুলো ওই স্টেটে ফাংশন করতে পারে। কি করে ফাংশন করবে, ইউ হ্যাভ টু ফলো এ রুল, রুল মিনস ল, দ্যাট ল উইল বি অফ দ্য স্টেট, ঠিক আছে, যেগুলো স্টেট মিউনিসিপ্যালিটি অ্যাক্টের হিসেবে কিন্তু এগুলো ফাংশন করে, ঠিক আছে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাক্টের ব্যাপারে তোমরা জেনে রাখো, বা তোমরা বলতে পারো যে বাই চান্স যদি জিজ্ঞেস করে, একটা হচ্ছে কি মেট্রো রেলওয়েজ, কি বলেছি, মেট্রো রেলওয়েজ অ্যাক্ট 1978, ঠিক আছে, মেট্রো রেলওয়েজ অ্যাক্ট 1978। এই অ্যাক্টটা আমাদেরকে বলে যে র্যাপিড ট্রানজিট সিস্টেম যেগুলো মেট্রো সিটিতে আছে, র্যাপিড ট্রানজিট আমরা কি দিয়ে, খুব তাড়াতাড়ি যাতে একখান থেকে আরেকখানে যাওয়া যায়, ঠিক আছে। এই মেট্রো রেলওয়ে, মেট্রো ট্রেন যেগুলো কলকাতাতে আছে, চেন্নাইয়ে আছে, বোম্বেতে আছে, ঠিক আছে, এই মেট্রো রেলওয়ে কি করে অ্যাডমিনিস্ট্রেশন হবে সেগুলোর বিভিন্ন লিগ্যাল ফ্রেমওয়ার্কস আমাদেরকে দেয় মেট্রো রেলওয়েজ কনস্ট্রাকশন অফ ওয়ার্কস অ্যাক্ট 1978, ঠিক আছে, যাতে করে কি করে অপারেশন করবে, কি করে কনস্ট্রাকশন হবে, সমস্ত কিছু আইন মেনে করতে হয়। সেই আইনগুলো আমাদেরকে বলে মেট্রো রেলওয়েজ কনস্ট্রাকশন অফ ওয়ার্কস অ্যাক্ট 1978। তোমাদের কিন্তু ভালো করে এগুলো মনে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে না পারো নিচের কমেন্ট সেকশনে জানাও, আমরা যতটুকু সম্ভব তোমাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করবো। এবার আমরা দেখে নেই বিভিন্ন ইম্পর্টেন্ট আর্টিকেলস যেগুলো
আরবান লোকাল বডিসের সাথে রিলেটেড, এগুলো আমরা অলরেডি তোমাদের পড়িয়েছি, তবু তোমরা জেনে রাখো যেগুলো তোমাদের পরীক্ষাতে জেনারেলি জিজ্ঞেস করে। প্রথম হচ্ছে আর্টিকেল নাম্বার 243 পি, ঠিক আছে, পি ফর পাঞ্জাব। এটা বলে কম্পোজিশন অফ মিউনিসিপ্যালিটি। কম্পোজিশন অফ মিউনিসিপ্যালিটি মানে মিউনিসিপ্যালিটিগুলো কি করে হবে, কি ধাপে ধাপে হবে, মেম্বার্সরা কি করে সিলেক্ট হবে, হেড যিনি হবেন উনি কিভাবে সিলেক্ট হবেন, কি কারা কারা গুরুত্বপূর্ণ পজিশনসগুলো হোল্ড করবেন, সবগুলো বলে আর্টিকেল নাম্বার 243 পি। নেক্সট আছে আর্টিকেল নাম্বার 243 কিউ। এটা বলে রিজার্ভেশন অফ সিটস ফর এসটি/এসসি। এসটি/এসসি এর জন্য মিউনিসিপ্যালিটিতে সিট রিজার্ভ থাকবে, এটার কথা বলে আর্টিকেল নাম্বার 243 কিউ। ঠিক আছে, এগুলো কিন্তু নোট ডাউন করে রাখো, বারবার কিন্তু রিপিট হয়। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 243 আর। এটা বলে যে একটা মিউনিসিপ্যালিটি বডি যে গঠন হবে এটা কত বছরের জন্য গঠন হবে, ডিউরেশনটা বলে ওটা 243 আর, আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 243 এস। এটা বলে অ্যাবাউট দ্য ডিসলিউশন অফ মিউনিসিপ্যালিটিস, মানে যেই বডিটা গভর্ন করছে ওই বডিটা মানে কোন কি বলবো মানে কোন প্রভিশনে ডিসলভ হয়ে যাবে ওটার কথা কিন্তু বলে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 243 টি। আর্টিকেল নাম্বার 243 টি এটা আমাদেরকে বলে পাওয়ার্স, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ মিউনিসিপ্যালিটিস ইন ইন্ডিয়া। পাওয়ার্স, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ মিউনিসিপ্যালিটিস ইন ইন্ডিয়া, এটা আমাদেরকে বলে আর্টিকেল নাম্বার 243 টি। 243 ইউ আমাদেরকে বলে ফাংশনস অফ মিউনিসিপ্যালিটিস। ফাংশনস অফ মিউনিসিপ্যালিটিস আমাদেরকে বলে আর্টিকেল নাম্বার 243 ইউ। ঠিক আছে, নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 243 ভি। আর্টিকেল নাম্বার 243 ভি এটাই শেষ, আর নেই। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 243 ভি আমাদেরকে বলে যে স্টেট ফিনান্স কমিশন যেটা কনস্টিটিউট করা হয় ইন এভরি 5 ইয়ার্স। ঠিক আছে, এই স্টেট ফিনান্স কমিশনের পাওয়ার আছে মিউনিসিপ্যালিটির গুলোর ফাইন্যান্সিয়াল পজিশনসগুলো রিভিউ করার, ফান্ড লাগবে কিনা, কতটুকু লাগবে, কতটুকু ডেফিসিট আছে। ঠিক আছে, পুরো পজিশনটা, ফাইন্যান্সিয়াল পজিশনটা রিভিউ করার জন্য একটা স্টেট ফিনান্স কমিশন কনস্টিটিউট করতে হবে, এটা আমাদেরকে বলে আর্টিকেল নাম্বার 243 ভি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তোমরা এখানে দুটো ফটো দেখতে পাচ্ছ পঞ্চায়েতি রাজে 3 টায়ার স্ট্রাকচার, যেটা আমরা বলেছিলাম জেলা পরিষদ ডিস্ট্রিক্ট লেভেল, ব্লক লেভেলে আছে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত আছে ভিলেজ লেভেলে, তার আন্ডারে আছে গ্রাম সভা, গ্রাম পঞ্চায়েত, ন্যায় পঞ্চায়েত। এগুলো আমরা অলরেডি তোমাদের অনেকবার পড়িয়েছি, তোমরা আগের ক্লাসগুলো গিয়ে দেখে নিও। তেমনিভাবে আরবান লোকাল বডিসে কি আছে, একদম বড় শহরের জন্য 10 লাখের উপরে পপুলেশন মিউনিসিপ্যাল কর্পোরেশন, তার নিচে মিউনিসিপ্যালিটিস, টাউনের জন্য 1 লাখের কম পপুলেশনের জন্য আছে কি নগর পঞ্চায়েত, যেগুলোকে কি বলে সেমি আরবান লোকালিটিস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার মানে বিভিন্ন চ্যালেঞ্জেস যেগুলো আরবান লোকাল বডিজ ফেস করে ইন্ডিয়াতে, যেমন ফাইন্যান্সিয়াল রিসোর্সেস লিমিটেড থাকে, আর্থিক দিকে মানে সেই রকম ফান্ড এদেরকে দেওয়া হয় না, যেমন এতটা ইন্ডিপেন্ডেন্টলি এরা ফাংশন করতে পারে না, অনেক কিছু কিন্তু স্টেট গভর্নমেন্টের পারমিশন নিয়ে করতে হয়। সো এটাও একটা চ্যালেঞ্জ, ল্যাক অফ অটোনমি যেটাকে বলে। ঠিক আছে, তারপর হিউম্যান রিসোর্সও লিমিটেড থাকে, যার জন্য আরবান লোকাল বডিজগুলো ঠিকঠাকভাবে ফাংশন করতে পারে না। ঠিক আছে, তারপর ইনফ্রাস্ট্রাকচার পোর ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, মানে কি বলবো, যেমন রোড, ওয়াটার সাপ্লাই, তারপর সিওয়েজ সিস্টেম বা ড্রেনেজ সিস্টেম, এগুলো কিন্তু ভালো ইনফ্রাস্ট্রাকচার থাকে না, পোর কনস্ট্রাকশন করা হয়, তার জন্য কিন্তু এই পোর ইনফ্রাস্ট্রাকচারের জন্য আরবান লোকাল বডিজগুলো কিন্তু অনেকটা কিন্তু সাফার করে। তারপর আরেকটা হচ্ছে কি পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স অনেকটাই হয়, যার জন্য ইন্ডিয়াতে আরবান লোকাল বডিজগুলো ঠিকঠাকভাবে কিন্তু ফাংশন করতে পারে না। আর পাবলিক পার্টিসিপেশনও লিমিটেড থাকে বিভিন্ন জায়গায়। ঠিক আছে, মানে কি বলবো, মানে ডিসিশন মেকিং, মানে কোনো কিছু নিয়ে কোনো ডিসিশন হবে আরবান লোকাল বডিজগুলোতে, সেই ডিসিশন মেকিং প্রসেসটার মধ্যে পাবলিকদের পার্টিসিপেশন অনেকটাই কম থাকে। ঠিক আছে, যার জন্য এই আরবান লোকাল বডিজগুলোর যে অ্যাকাউন্টেবিলিটি আর এফেক্টিভনেস কিন্তু সেই রকম কিন্তু থাকে না। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো মেইনস লেভেলের কোশ্চেনে জিজ্ঞেস করে হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস ফেসড বাই দ্য আরবান লোকাল বডিজ ইন ইন্ডিয়া, আশা করি তোমরা বলতে পারবে। ঠিক আছে,
এইবার এই আরবান লোকাল বডিজগুলোকে কি করে স্ট্রেংথেন করা যায়, ঠিক আছে। প্রথম হচ্ছে ওদেরকে গ্রেটার অটোনমি দিতে হবে, মানে স্বাধীনতা দিতে হবে, যাতে আরও ক্ষমতা বাড়িয়ে দিতে হবে। তোমরা সবাই জানো 125th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলটা পাস করানোর জন্য টিটিএডিসির প্রশাসন সহ বাকি যেই 9টা যেই তোমাদের এখানে কি বলে মানে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলো আছে নর্থ ইস্টে, সবাই কিন্তু ইউনিয়ন হোম মিনিস্টার শ্রী অমিত শাহজির সাথে কিন্তু দেখা করেছেন। এই 125th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের একটাই কিন্তু প্রভিশন, সবচেয়ে মেইন যেটা এটা হচ্ছে গ্রেটার অটোনমি, মানে আরও ক্ষমতা দিতে হবে, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেশনের দিকে, ফাইন্যান্সিয়াল দিকে আরও ক্ষমতা দিতে হবে, যাতে এরা ইন্ডিপেন্ডেন্টলি কিছু ডিসিশন নিতে পারে, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটাকে ইমপ্রুভ করতে হবে, ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে, ট্রান্সপারেন্সি এনশিওর করতে হবে, আর পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স কমিয়ে আনতে হবে, ঠিক আছে। পাবলিক পার্টিসিপেশন বাড়াতে হবে, ঠিক আছে। আর রাস্তা, ব্রিজেস, ড্রেনেজ সিস্টেম এগুলোর মানে কনস্ট্রাকশনগুলো কিন্তু ইমপ্রুভ করতে হবে। এগুলো ফিউ পয়েন্টস, তোমরা আরও কিছু অ্যাড করে নিতে পারো। হাউ মানে আরবান লোকাল বডিজ ক্যান বি স্ট্রেংথেনড ইন ইন্ডিয়া, ঠিক আছে। কিছু কিছু সাকসেসফুল আরবান লোকাল বডিজ যেগুলো ইন্ডিয়াতে আছে, যেমন তোমরা বলতে পারো আহমেদাবাদ, যেটা গুজরাটে, ঠিক আছে। আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন, ঠিক আছে। এই আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন কিন্তু একটা এক্সাম্পল। এনারা বিভিন্ন ইনোভেটিভ নতুন নতুন ইনিশিয়েটিভ লঞ্চ করেছেন, যাতে করে মানুষদের কোয়ালিটি অফ লাইফ যাতে ইমপ্রুভ হয়, ইনক্লুডিং একটা ফর এক্সাম্পল বলছি, আহমেদাবাদ জনমার্গ লিমিটেড AJL, ঠিক আছে। এই মানে কি বলবো, এটা একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে একটা মানে বাসের একটা ট্রানজিট করিডোর চালায়, যেখানে নাকি যেটাকে কি বলা হয় বাস র্যাপিড ট্রানজিট করিডোর, যাতে সিটিজেন্সদের যাতে সুবিধা হয় এক জায়গা থেকে আরেক জায়গায় কম খরচে তাড়াতাড়ি যাতে পৌঁছাতে পারে। দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল, ঠিক আছে। তারপর তোমরা যদি আরও বলো যে আরও কিছু সাকসেসফুল আরবান লোকাল বডিজ যেগুলো তোমাদের, যেমন পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশন, কি বলেছি, পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশন কিন্তু এদের নাম আছে স্পেসিফিক্যালি ওয়েস্ট ম্যানেজমেন্টে ভালো কাজ করার জন্য, ওয়েস্ট ম্যানেজমেন্টের বিভিন্ন প্র্যাকটিসেস অ্যাডপ্ট করে, ঠিক আছে, বিভিন্ন প্র্যাকটিসেস অ্যাডপ্ট করে তোমাদের সায়েন্টিফিক্যালি ওয়েস্ট ম্যানেজ করার জন্য নজির মানে কি বলবো, মানে এখানে ওনারা কিন্তু অনেকটাই কিন্তু সাকসেসফুল, যার জন্য কিন্তু বিভিন্ন নিউজেও কিন্তু এসছে অ্যাবাউট দিস পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশন। ওনারা কি করেছেন, নাম্বার 1 করেছেন ডোর টু ডোর ওয়েস্ট কালেকশন সিস্টেম, ওয়েস্ট সেগ্রিগেশনের জন্য আলাদা ব্যবস্থা করেছেন, প্রসেসিংয়ের জন্য আলাদা ব্যবস্থা করেছেন, ঠিক আছে। কারণ ওয়েস্ট ম্যানেজমেন্ট ঠিকঠাকভাবে না হলে এই মানে তোমাদের সেই লোকালিটির যে মানুষরা থাকবেন এদের কিন্তু অনেক রোগ হবে, কারণ ময়লা আবর্জনা যদি ঠিকঠাকভাবে ম্যানেজ না করা হয়, ঠিক আছে, এটা কিন্তু হেলথের জন্য খুব ক্ষতিকর, ঠিক আছে। নেক্সট আরেকটা এক্সাম্পল তোমরা বলতে পারো সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশন গুজরাটে, ঠিক আছে। এই সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম আছে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার যেই প্রজেক্টসগুলো আছে এগুলোকে মনিটর করার জন্য বিভিন্ন ইনিশিয়েটিভ লঞ্চ করেছেন, টেকনোলজি অ্যাডপ্ট করেছে, যাতে ট্র্যাক করা যায় এই ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো কতটুকু এগিয়ে যাচ্ছে, কোনো করাপশন হচ্ছে কিনা বা কি কি ল্যাকিংস আছে, সবগুলো ট্র্যাক করার জন্য টেকনোলজি অ্যাডপ্ট করেছে। আরেকটা সেন্ট্রালাইজড কন্ট্রোল রুম বানিয়েছে, যাতে করে ইমার্জেন্সিকে ট্যাকেল করা যায় এই সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশন, ঠিক আছে। আর বিভিন্ন তোমাদের কনস্ট্রাকশনও করেছে, যেমন পেডেস্ট্রিয়ান ফ্রেন্ডলি স্ট্রিটস বানিয়েছে, পাবলিক পার্কস বানিয়েছে, যাতে মানুষের কোয়ালিটি অফ লাইফ যাতে ইমপ্রুভ হয়। এগুলো আমরা 3টে এক্সাম্পল দিয়ে দিলাম, তোমরা গুগলে আরও সার্চ করলে অনেক এক্সাম্পল পেয়ে যাবে। যাই হোক, সো এখানেই আজকের ক্লাসটা শেষ, এতটুকুই আমরা পড়াবো, বাকি জিনিস আমরা নেক্সট ক্লাসে দেখব। দেখা যাক, আরেকটা ক্লাস নেব আমরা পঞ্চায়েতি রাজ অ্যান্ড আরবান লোকাল বডিজ কমপ্লিট
এটা হচ্ছে লাস্টের আগের ক্লাসটা, তোমরা সবগুলো ক্লাস দেখে নিও। আমরা ইন্ডিয়ান পলিটি ফর অল কম্পিটিটিভ এক্সামসের যে প্লেলিস্ট আছে ওখানে আমরা অ্যাড করে দিয়ে রাখছি। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও, রেসপন্স ভালো আসলে, ভিউজ বেশি আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না প্রত্যেক দিন আমরা ক্লাসগুলো নেই। ঠিক আছে, মনে রাখবে এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো যেই এরিয়াগুলো রিপিট হয় ত্রিপুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সবগুলো কিন্তু আমরা টাচ করেছি এই জায়গাতে। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি টু, আরপিএফ, কনস্টেবল, এসআই, সফটওয়্যার, টিআরএলএম, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, আপকামিং সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আরেকটা আসছে, ওটার সমস্ত টিপিএসসির কম্বাইন্ড 3, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য যদি তোমাদের ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। প্লিজ এই ভিডিও লিঙ্কটা সবার সাথে শেয়ার করে দিও, সবাই যাতে দেখতে পারে, ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকুরি প্রত্যাশীরা আছে, যারা প্রিপারেশন নিচ্ছে, সবার যাতে বেনিফিট হয় এই ভিডিওটা দেখে। ঠিক আছে, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির রেজাল্ট, চাকরির অ্যাডমিট কার্ড, চাকরির প্রসেসিং সংক্রান্ত সমস্ত আপডেট, ঠিক আছে, তাছাড়া নতুন কিছু এডুকেশনাল আপডেট সব কিছু তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। সবার প্রথম আমরা সব আপডেট দেওয়ার চেষ্টা করি। সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে তোমরা ভুলো না। সব আপডেট তোমাদের সবার প্রথম দিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।